রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? বিনা উজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কি না? প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম? সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে? কোরআন সুন্নাহ বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না? বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না? অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? মালা খাতুন, আপনি জানতে চেয়েছেন বিনা অজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কি না? উত্তর হলো অবশ্যই পড়া যাবে। কালিমা এবং ছোট ছোট দোয়া এগুলো পাঠ করবার জন্য, দুরূদ পাঠ করবার জন্য, এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই। কোরআনে কারিম শুধু স্পর্শ করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে। এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই, দুরূদ পড়তে উজুর প্রয়োজন নাই, দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নাই, কালিমা পড়ছেন তখন অজুর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অজু অবস্থা যদি থাকতে পারেন, সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না। এটা ভূতের রূপ ধারণ করে আসে, বৃহস্পতিবার রাতে আসে, এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে। ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না, যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা, আপনি জানতে চাইছেন দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা, অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সেজদার উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেক ওলামা একরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। শামীম রেজা জানতে চেয়েছেন গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না? গায়রে মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এবং তিনি দলিল হিসাবে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুল্না কাওলাম মারুফা, স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে, আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত, অতএব সালাম দিতে পারবে। যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে, সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে। তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে, এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি। মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? টোপর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না, আল্লাহু আলাম। নাজমিন নাহার নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম? প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্ত ঘাতক বা বিষ বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে, গবেষকরা এরকম জানিয়েছেন। তো যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি, প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে, সেগুলো কথা ভিন্ন কথা। তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরি সেটাকে গুনাহ বলা কঠিন। তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন, আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়েজ থাকার কোনো কারণ হতে পারে না। মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে? কোরআন সুন্নাহ বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ এবং অন্যান্য দোয়াগুলো বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। মোহাম্মদ রুহুল হোসেন জানতে চেয়েছেন মহিলারা মুখে তালাক না দিয়ে কাগজ পাতিতে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? মুখে যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক পতিত হয়ে যাবে, কাগজে পাতিতে দিতে হবে এমন কোনো কথা নেই যে কাগজ পাতিতেই দিতে হবে, বরং যে কোনোভাবে কাগজে লিখে তালাক দেন আর মুখে তালাক দেন, সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে। রোমানা তানহা, আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমানিটা কোনো কিছুর উপরে কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয়, বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন, এর ফলে অজু ভঙ্গ হবে না। কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে যাবে, এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে। রাকিব হাসান জানতেছেন গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? এটা নিয়ে ফোকাহ একরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফার মতো অজু যাবে না, অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে। মারিয়াম
মরমি মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না। চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয়, একান্ত বাধ্য না হলে। অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে, কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না, এ সমস্ত কারণে ভিন্ন কথা। অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা। সব মিলিয়ে এই বিষয়টি জায়েজ না, যদি সেটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন। আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না। দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে। এরপরে মোহাম্মদ আপনি জানতে চাইছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না। জি বড় ভাই মোহাম্মদ, অবশ্যই বিয়ে করা যাবে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে, বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না। এগুলো সবগুলো আমাদের মনগড়া কথাবার্তা। ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই। যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন। বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন। না ভাই, বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না। একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে। দুধ পান করলে অজু ভাঙবে না বোন। রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন। আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে। অর্থাৎ এক একজনে 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে। দুধ পান করলে অজু ভাঙবে না বোন। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য। না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়। আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা, এটা হলো মূল বিষয়। এক সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে, সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সেফটি পিন দিয়ে আটকিয়ে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন। এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ।